সায়ক চক্রবর্তীকে চেনো না এমন কেউ আছো নাকি? আশা করি এই মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো আর সায়ক চক্রবর্তীকে চেনো না এমন কেউ আছো বলে আমার মনে হয় না। তো সেই সায়ক চক্রবর্তী মানে মাসখানেকের মধ্যেই সব সময় তাকে কিন্তু হাইলাইটে থাকতে হবে। কারণটা কি জানো তো? যখনই হাইলাইটে থাকবে তখনই মানি আসবে, যে প্রচুর পরিমাণে মানি আসবে, সে যেভাবেই হোক। এখন যেরকম চলছে যে তার বৌদি তার নামে কি কি ছিঁড়ে যাওয়া, কি কি করা কুকীর্তি করার কথা বলে দিয়েছে। ভাই, কিছু জিনিস পার্সোনালও থাকে। সম্পর্ক ভেঙে গেছে বলে এই নয় যে সেগুলো একেবারে সোশ্যালাইজ করে দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় এসে কলতলার ক্যাচড়াক্যাচড়ি করে দেওয়া, এটা ঠিক না ভাই। দোস্ত হাতে তালি তো এক হাতে বাজে না, দু হাতেই বাজে তালি। তো দু হাতে যখন তালিটা বাজে তখন একটা কথা জেনে রাখবে, তোমার দোষটাও কিন্তু সবাই কিন্তু উছলে, মানে বৌদিকে বলছি, তোমার দোষটাও কিন্তু সবাই উছলে উছলে দেখাবে। যেরকম তুমি, আমি বলছি না সায়ক বা সায়কের দাদা ধোয়া তুলসী পাতা, কিন্তু যেভাবে তোমরা দেখাতে, জীবনযাপনগুলো দেখাতে, তাতে তো মনে হতো তোমরা একটা সুখী পরিবার। একটা কথা বলো তো, যে কোনো ফ্যামিলিতে তুমি যে অ্যালিগেশনগুলো লাগিয়েছো যে তোমার বর মানে প্রাক্তন স্বামী অন্য কাউরির সাথে বেড শেয়ার করতো আর তুমি সেটা ক্যামেরা বন্দি করতে, এটা করার পর কেউ ওরকম হেসে হেসে কাউরির সাথে ভিডিও বানাতে পারতো বা ভিডিও বানাতে পারে, বা তার কাছ থেকে প্রেগনেন্ট হতে পারে? একটা নারী হয়ে আমার মনে হয় না যে এটা কখনো সম্ভব, যাই হোক না কেন। কারণ তুমি কিন্তু মানে স্বনির্ভর ছিলে, তুমি কিন্তু পরনির্ভরশীল না। তাহলে ব্যাপারটা একটু গন্ডগোলের লাগছে না? বিষয়টা একটু ভাববার বিষয় রয়েছে। যেটা বলছি আশা করি আমার দর্শক বৃন্দরা খুব ভালো করেই বুঝতে পারছে, কারণ তারা খুব ভালোই জানে যে ইঙ্গিতটা আমি কোন দিকে দিতে চাইছি। হ্যাঁ, আমি কাউরির হয়ে সাপোর্ট করতে চাইছি না, না সায়ককে সাপোর্ট করতে চাইছি, না সায়কের বৌদিকে সাপোর্ট করতে চাইছি, কাউকে সাপোর্ট করতে চাইছি না। আমি শুধু চাইছি সত্যিটাকে তুলে ধরতে, যেটা ভাই সত্যি সেটাকে তুলে ধরতে চাইছি। একটা কথা কি জানো তো, আমরা জানতাম যে কলতলার ক্যাচরা কেজলি এইগুলো মানে আমাদের মতন অশিক্ষিত মানুষরা করে, কিন্তু আমাদের থেকেও তোমরা যে কত অশিক্ষিত সেটা আমরা দেখে বুঝতে পারছি। আজ তো মনে হচ্ছে যে সত্যিই তোমরা প্রচুর পরিমাণে অশিক্ষিত। কারণ মামলা মকদ্দমা করতে হয়, তোমরা আদালতে যাও, সেই সমস্ত জিনিসগুলো টেনে এনে কেন ভাই সোশ্যাল মিডিয়ায় এরকম করে ছড়াচ্ছ? সোশ্যাল মিডিয়ায় কেউ তোমাকে পিঞ্চ করে দিল আর তুমি দাও 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 করে জ্বলতে লাগলে কেন? তার কি কোনো কারণ আছে? নাকি তোমার কোনো ভুল রয়েছে, যে ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখানেই তুমি সকলের সামনে নিজেকে সঠিক করার চেষ্টা করছিলাম? একটা কথা বলি, তুমি যে বারবার বলছিলে না মাতৃত্ব মাতৃত্ব মাতৃত্ব, মাতৃত্ব জিনিসটা ভালো, কিন্তু একটা কথা কি জানো তো, জিম ট্রেনার কি বলছিল যে তোমার মাতৃত্বের জন্য জিম ট্রেনার দায়ী। কি হয়েছিল? জিম ট্রেনার কি করেছিল, বা কি এক্সারসাইজের জন্য, বা কি ব্যাপার আমাদের ঠিক জানা নেই। বিষয়টা ক্লিয়ার করলে, এত কিছু তো ক্লিয়ার করলে, যে কে কোথায় কি ছিঁড়ে ফেলেছিল, কে কি করেছে, কে কি এক্স ও হ্যানা ত্যানা বেড শেয়ার অনেক কিছু তো করলে, কিন্তু এই জিনিসটা আমাদের সাথে শেয়ার করলে মনে হয় একটু ভালো হতো।
যে বিষয়টা কি, এই বিষয়টা জানলে একটু বেশ ভালো হতো। তো আশা করি পরবর্তী সময়ে আমরা জানতে পারবো জিম ট্রেনারের বিষয়টা কি। কিছু না হোক, সায়কের দাদার কাছ থেকেই জানতে পেরে যাব যে জিম ট্রেনারের বিষয়টা কি। এত কিছু জানলাম, আর এইটুকুর জন্য ধোঁয়াশা না রাখাটাই মনে হয় ভালো দর্শক বিন্দুদেরকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।